হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজ আমি যেখানে আছি সেই জায়গার কথাটা বলার আগে আমি বলতে চাই, আজ হচ্ছে 6ই জুলাই এবং আজ রাত পোহালেই হচ্ছে আগামীকাল 7ই জুলাই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা বলতেই আমাদের যেটা সবার আগে মনে পড়ে হচ্ছে পুরীর জগন্নাথ দেবের রথ, যেটা হচ্ছে সবথেকে বড়, সবচেয়ে বৃহত্তম রথ। এবং সেই পুরীর জগন্নাথ দেবের রথের পরেই দ্বিতীয় বৃহত্তম রথ বলতে যেটার কথা মনে পড়ে সেটা হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথ। সে কারণে এই শ্রীরামপুরের মাহেশের রথ তোমাদেরকে দেখানোর জন্য এবং নিজেও দেখার জন্য আমি আজকে চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশ নামক জায়গাতে। এইখানে এই দ্বিতীয় বৃহত্তম যে জগন্নাথ দেবের রথটি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই বছর কিন্তু এই শ্রীরামপুরের মাহেশের রথটা 628তম বর্ষে পদার্পণ করেছে। তো আমার মনে একটা কৌতূহল যাচ্ছে, এই যে 628তম বর্ষ যখন, তাহলে এই রথটাও কি 628তম বর্ষই পুরনো? ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই, পুরীর যে জগন্নাথ দেবের রথটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছর বছর কিন্তু তৈরি করা হয়, নির্মাণ করা হয় কাঠের দ্বারা। কিন্তু এই যে শ্রীরামপুরের যে মাহেশের যে দ্বিতীয় বৃহত্তম এই রথ রয়েছে, এই রথটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু নির্মাণ করা হয় না, এটা সেই একবারে নির্মাণ করা হয়েছিল এবং প্রত্যেক বছর এটাকে সুন্দরভাবে মেরামত করে রং করে প্রত্যেক বছর কিন্তু সেটাকে সুসজ্জিত করে তোলা হয়। তো চলো তাহলে দেখে নেওয়া যাক শ্রীরামপুরের এই দ্বিতীয় বৃহত্তম এই মাহেশের রথের কীরকম কী প্রস্তুতি পর্ব চলছে এবং জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং এই জগন্নাথ দেবের যে মাসির বাড়ি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ এই শ্রীরামপুরের দ্বিতীয় বৃহত্তম মাহেশের রথের এই প্রস্তুতি পর্বর ব্লগটা দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে এই সম্পূর্ণ ভিডিওটাকে উপভোগ করতে পারবে। তো চলো সরাসরি ভিডিওয় প্রবেশ করে যাক। চলো 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 চলো। তো আমার সামনে দেখতেই পাচ্ছ যে জগন্নাথ দেবের এই যে রথটা রয়েছে শ্রীরামপুর মাহেশের, যেটা দ্বিতীয় বৃহত্তম রথ। এবং এবার এই রথ সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিতে চাইবো। তো যেরকমটা দেখতে পাচ্ছি রথটার কিন্তু একদম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত নানা রকম কর্নারে কিন্তু নানা রকম ছবি দেওয়া রয়েছে, যেই ছবিগুলো হচ্ছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণের প্রতি যে ভক্ত সেইগুলোরই নানা রকম ছবি দিয়ে এখানে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একদম দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সুসজ্জিত করে দেওয়া আছে। এবং যেটা দেখতে পাচ্ছি রথের ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু নানা রকম মেরামতের কাজ চলছে জোর কদমে। এবং কিন্তু যেটা দেখা যাচ্ছে পুরো নতুনভাবে রং করে একদম সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে, এতে কিন্তু বোঝাই যাবে না যে এটা একদম এতদিনের পুরনো রথ আর কি। এখানে যেটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে সারথি। সারথিটা পুরো কাঠের তৈরি তো না তো কাকা? একদম একদম কাঠের তৈরি। আচ্ছা, এছাড়া ওখানে দুটো দেখতে পাচ্ছি ঘোড়া রয়েছে। হ্যাঁ, পুরো তামার তৈরি। আচ্ছা, কোনটা কার ঘোড়া? এইটা হচ্ছে আপনার জগন্নাথের, নীলটা। আচ্ছা, আর সাদাটা হচ্ছে বলরামের। সাদাটা বলরামের। আচ্ছা, সারথি তাহলে থাকবে এখানে একদম মাঝখানে। হ্যাঁ, ম্যাক্সিমাম এতটা হাইট থাকবে, এতটা হাইট থাকবে, এতটা। আচ্ছা, এতটা হাইট থাকবে। হ্যাঁ, তো ঘোড়া দুটো কোথায় থাকবে? হ্যাঁ, হ্যাঁ, তারপর সারথিটা মাঝখানে থাকবে, সারথিটা মাঝখানে থাকবে। আচ্ছা, স্প্রিং থাকলে কিন্তু ভাঙবে না। আপনি আচ্ছা, যদি হাত দিয়ে দোলাতে যান, হ্যাঁ, দুলিয়ে দেখবেন ওর মধ্যে বড় ভ্যাকুম লাগানো স্প্রিং আছে। আচ্ছা, জগন্নাথ বলরাম সুভদ্রার একদম উপরে, একদম উপরে। উপরে মোটামুটি ম্যাক্সিমাম না হলেও যদি 6 জন আরামে ঠিকমতো শুয়ে যায়, আরামে শুয়ে পড়ে। আচ্ছা, এত বড় জায়গা, কিন্তু দেখতে লাগছে এরকম, কিন্তু উপরে বিশাল জায়গা। আচ্ছা, তোমাদের এখানে এই মেলাটা কতদিন থাকবে? 1 মাস? আচ্ছা, এখানে যে চাকাটা দেখতে পাচ্ছ রথের পুরোটাই কিন্তু একদম লোহার তৈরি দেখতেই পাচ্ছ। এবং এখানটায় দেখতে পাচ্ছ স্টিয়ারিংও রয়েছে, কিন্তু আগে কিন্তু স্টিয়ারিং এর মারফতে কিন্তু ডাইরেকশন চেঞ্জ করা হতো। এবং এই রথের নিচে আপাতত এই যে কাঠটাকে দেখতে পাচ্ছ লম্বা একদম, এটাকে কিন্তু এখন আপাতত ব্রেক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর যদি তোমরা শ্রীরামপুরের সাইড থেকে তো দেখতেই পাচ্ছ এখানে শ্রীরামপুর মাহেশের গেট এবং রথটাকেও দেখা যাচ্ছে, তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দেবের মন্দির দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে প্রবেশ করে একবার তোমাদের দেখানো যায়। দিন আগে দারুণ সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে, আর আজকে একদিন আগেই কিন্তু আজকে এই জগন্নাথ দেবের মন্দিরের দরজা খোলা হয়েছে। তো ভিতরটা কি সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে, চলো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখানো যায়।
এই পাচ্ছ যে শ্রীরামপুরের যে গেটটাকে তোমাদের দেখিয়েছিলাম, আর এবং ওর পাশেই রয়েছে শ্রীরামপুর মহাইসের রাস্তা, এবং সেই রাস্তা ধরে এদিকে সোজা 600 মিটার মতো গেলেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তবে হাঁটতে হাঁটতে মাসির বাড়ি আমি অলরেডি চলে এসেছি। তো জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে 600 মিটার হেঁটে চলে এসেছি এখন মাসির বাড়িতে। তো এই হচ্ছে মাসির বাড়ির গেটটা, দেখতেই পাচ্ছ। তো চলো ভিতরে প্রবেশ করো, তোমাদেরকে দেখানো যাক। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং আমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যেখানে এই হচ্ছে মায়ের মূর্তি। এবার ব্যাপার যেটা হচ্ছে, প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণ তিথিতে এই জগন্নাথ মহাপ্রভুর স্নান করানো হয়। তো স্নানটা যে হয় 7 ভরা দুধ এবং 1 ভরা গঙ্গা জলের মিশ্রণেতে স্নানটা করানো হয়ে থাকে, এবং এই স্নান করানোর পরে কিন্তু প্রতিটা হচ্ছে যে জগন্নাথ মহাপ্রভুর কিন্তু জ্বর চলে আসে, এবং তারপরে শ্রী জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু 15 দিন কিন্তু মন্দিরের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয়। এবং আগে যেরকম জগন্নাথ মহাপ্রভুকে প্রত্যেক দিন যে ভোগ দেওয়া হতো এই রথযাত্রার আগে, কিন্তু এই যে 15 দিনের যে ব্যাপারটা রয়েছে, এই 15 দিনের মধ্যে কিন্তু এই শ্রী জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু কোনোরকম কিন্তু ভোগ দেওয়া হয় না। এই 15 দিন কিন্তু তিনি শুধুমাত্র সাবু খেয়ে থাকেন, তাকে শুধুমাত্র সাবু খেতে দেওয়া হয়ে থাকে। 15 দিন পরে যে রথযাত্রার যে উৎসব রয়েছে 7ই জুলাই এই বছরে, তো এই 7ই জুলাই কিন্তু আমার পিছনে যে মাসির বাড়ি রয়েছে, এই মাসির বাড়িতে এসে তিনি থাকবেন 1 সপ্তাহের জন্য। তারপরে আবার 15ই জুলাই তিনি এই মাসির বাড়ি থেকে তার নিজের যে বাড়ি রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর যে মন্দির, তার উদ্দেশ্যে কিন্তু তিনি আবার রওনা দেবেন। এছাড়া এখান থেকে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে নানা রকম রঙ বেরঙের রথও কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার ব্যাপার যেটা হচ্ছে, তোমরা যদি এই শ্রীরামপুর মহাইসের রথে যদি আসতে চাও, তাহলে তোমাদের হাওড়া থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরেই আসো না কেন, অথবা ব্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর, আরামবাগ, কাটোয়া যেদিক থেকে আসো না কেন, হাওড়াগামী মেন লাইনে যে কোনো ট্রেনে করে শ্রীরামপুর নামক স্টেশনে তোমাদেরকে নামতে হবে। সেখান থেকে নেমে কিন্তু অটো বা টোটো করে 10 টাকা ভাড়া নেমে তোমরা কিন্তু এই মহাইসের রথে এসে পৌঁছে যেতে পারবে। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, এই মহাইসের রথের যে রথযাত্রার উৎসব যেদিন রয়েছে, সেদিন কিন্তু এলে এটা একটু সমস্যাকর ব্যাপার হয়ে যাবে, কারণ অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু পুলিশের ব্যারিকেড লেগে যায়। কারণ যেহেতু এত বড় একটা উৎসব এটা শ্রীরামপুরের জন্য, তো রথযাত্রার যে উৎসবের কারণে কিন্তু যানবাহন চলাচল অনেকটা দূর দূরান্ত পর্যন্তই কিন্তু বন্ধ করে দেওয়া হয়ে থাকে। তো একটু দেখে শুনে তোমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে কিন্তু আসতে হবে রথযাত্রার দিন আসতে গেলে। এমনি তো অন্যান্য যে কোনো দিন যদি তোমরা আসো, এই শ্রীরামপুরের মহাইসের রথ এই মহাইসে এই জায়গাটাতেই কিন্তু সারা বছর দাঁড়িয়ে থাকে। জাস্ট এই রথযাত্রার যে উৎসব তার 7 দিনের জন্য, যেখানে মাসির বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মাসির বাড়িতে 7 দিনের জন্য থাকে, আবার কিন্তু এসে এই জায়গাটাতেই এসে কিন্তু দাঁড়িয়ে থাকে। তো যে কোনো সময় তোমরা এলে কিন্তু এখানে এই রথটাকে দেখতে পাবে। এবং এই হচ্ছে শ্রীরামপুর মহাইসের গেট। এই গেটটা দেখো তোমরা বুঝতে পারবে যে একদম ঠিকঠাক লোকেশনে তোমরা পৌঁছে গেছো, এবং দূরেই দেখতে পাচ্ছ মন্দিরটাকে অপূর্ব সুন্দর কিন্তু লাগছে, আলোর সাথে সুন্দরভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে। এবং তোমাদেরকে তো যেরকমটা কাকাও তোমাদেরকে জানিয়েছিল, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এর অপোজিটেই যে এই বিশাল বড় কিন্তু এই মেলা যে বসছে, এখনো কিন্তু মেলা বসার কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে। তো এটা কিন্তু দীর্ঘ কিন্তু 1 মাস যাবত কিন্তু এই মেলা থাকবে। তো যারা আসতে চাও এই রথযাত্রার উপলক্ষে এই মেলাতে, তারা কিন্তু আসতে পারো এই 1 মাসের মধ্যে। তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। শ্রীরামপুর মহাইসের দ্বিতীয় বৃহত্তম রথ সম্পর্কে যা যা ইনফরমেশন ছিল সবই তোমাদেরকে দেখালাম। আমার একটা কথা ভাবতেই অবাক লাগছে যে এই 628 বছরের পুরনো রথ, এবং যারা হাইট মিনিমাম 50 ফুট মতো তো হবেই, এবং ওজন কতটা হবে তো তোমরা বুঝতেই পারছো। এই এত ভারী ওজনের একটা রথও কিন্তু রথযাত্রা উৎসবের দিন জগন্নাথ মহাপ্রভু যখন এই রথের মধ্যে একদম নিজের আসনে সুসজ্জিত হয়ে যায়, এবং তারপরে খুবই সহজেই কিন্তু মানুষেরা তাকে এই রথকে টেনে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে কিন্তু নিয়ে চলে যেতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। এবং যারা যারা শ্রীরামপুর থেকে বেসিক্যালি দেখছো ভিডিওটা, অবশ্যই তারা কিন্তু কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দাও, যাতে ভবিষ্যতে যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। যারা যারা শ্রীরামপুরে থাকো বেশি বেশি করে শেয়ার করো, শ্রীরামপুরের ঐতিহ্যকে তো জানাতে হবে সবাইকে নাকি। চলো টাটা। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে